শহরের ছেলে ইয়ামিন যখন গ্রামের কামারের বিয়েতে দাওয়াত পেল, তখন এমন এক কাণ্ড ঘটল যা আপনি কল্পনা করতে পারবেন না। শেষ পর্যন্ত ইয়ামিন সুস্থভাবে ফিরতে পেরেছিল। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম খাম্বার বিয়াতে ইয়ামিন। গ্রামের সবাই জানে ইয়ামিন একটু আলাদা ধরনের ছেলে। শহরে ছুটি হলো, গ্রামের বিয়ার দাওয়াত সে কখনো মিস করে না। এবার ডাক এলো খাম্বার বিয়েতে। গ্রামের নাম রসগোল্লা, কিন্তু সবাই চেনে খাম্বার গ্রাম নামে। কারণটা খুব সাধারণ। গ্রামের মাতব্বর সাহেব এই অন্ধকার পল্লীকে মেইন রাস্তা হতে ইলেকট্রিক খাম্বার বসিয়ে কারেন্টের তার এনে অন্ধকার গ্রামকে বিদ্যুতের আলোকে আলোকিত করেছে। সে হেতে এই গ্রামের নাম খাম্বার গ্রাম। সেই মাতব্বরের ছেলে খাম্বা বল্টু এর বিয়ে, আর এই মহোৎসবে দাওয়াত পেয়েছে শহরের চটপটে ছেলে ইয়ামিন। বিয়ে হবে গরুর খামারের পাশে। মঞ্চে একদিকে গরু আর ছাগল অন্যদিকে। ইয়ামিন নতুন পাঞ্জাবি পরে বিয়ের আসরে হাজির হলো। ঢুকতেই একটি গরু হাম্বা বলে ডাক দিল। ইয়ামিন হেসে বলল, এই বিয়ে মনে হয় আমরা অতিথি না, খামারের বন্ধু বান্ধব। বিয়ের বাড়িতে চারিদিকে খাওয়া দাওয়া, সবাই হই হুল্লা এবং বিভিন্ন কাজে ব্যস্ত। খাওয়া দাওয়া শুরু হতে এক বিপজ্জনক ঘটনা ঘটল। ইয়ামিন যখন চকচকে নীল পাঞ্জাবি আর চোখে সানগ্লাস পরে গ্রামে ঢুকলো, তখন পুরো গ্রাম থমকে গেল। সে ভাবল তার দিকে চেয়ে সবাই মুগ্ধ, আর আসলে সবাই দেখছিল তার পায়ের নিচে থাকা গোবরের স্তূপটা। ইয়ামিন স্টাইল করে বলল, ভাই খাম্বা ভিলা কোনটা? এক বৃদ্ধ আঙুল দিয়ে দেখলেন, ওই যে গরু খাম্বা ডাকছে, ওইটাই খাম্বার বাড়ি। ইয়ামিন পোলাও দিতে যাবে, ঠিক এই সময় তার আগে একটি ছাগল কলা পাতা টেনে নিল, আর বিয়ে বাড়ির চারপাশে সবাই হাসির একটা অট্টগোল পড়ে গেল। বিয়ে শেষে বর কনে ছবি তোলার পালা, মানে ফটো সেশন। একবার কলা গাছের ফাঁকে, আরেকবার পুকুর ঘাটে, একবার ইয়ামিনের সাথে। নানা ধরনের ছবি ধাপা ধাপে তোলা হলো। হঠাৎ ইয়ামিনের মাথার ওপর খাম্বারের বাঁশে ঝুলানো লাউ পড়ে গেল, আর সাথে সাথে ক্যামেরার সিরিজ ক্লিক পড়ল, সাথে ফ্ল্যাশও ছিল। প্যানেল ঢুকতে ইয়ামিন দেখলো এক অদ্ভুত দৃশ্য। একদিকে মানুষ খাচ্ছে, অন্যদিকে বড় বড় গরুগুলো আর চোখে মানুষের প্লেটের দিকে তাকিয়ে আছে। মাতব্বরের সাহেব ঘোষণা দিলেন, আজ মানুষ আর পশু কোনো ভেদাভেদ নাই, সবাই মিলে একসাথে ভোজন করবে। ইয়ামিন খেতে বসেছে, পাতে গরম গরম কাচ্চি বিরিয়ানি। ঠিক যখন এক লোকমা মুখে দিল, ঠিক পাশে বাঁশ থেকে ঝুলে থাকা এক ছাগল জিভ বের করে তার প্লেটের এক টুকরো খাসির মাংস হাপুস করে খেয়ে নিল। ইয়ামিন অবাক হয়ে তাকিয়ে থাকতেই পাশে একজন বলল, আরে ভাই, মাইন্ড করেন না, ওটা বরের খালাতো বোন, মানে খালাতো ছাগল। বিয়ের আসরে আবারও ছবি তুলে হিরিক, বর খাম্বা বল্টু আর কনে বসে স্টেজে। ইয়ামিন গিয়ে ভাব নিয়ে দাঁড়ালো বরের পাশে। ঠিক সেই মুহূর্তে প্যান্ডেলের ডেকোরেশন থাকা একটি বিশাল ঝিঙ্গিয়া লাউয়ের ঝুড়ি ইয়ামিনের মাথার উপর থাপাস করে পড়ল। সাথে সাথে প্যান্ডেল জুড়ে চারিদিকে এক হাসির রোল পড়ে গেল। ক্যামেরাম্যান সেই মুহূর্তটি ফ্ল্যাশ জ্বালিয়ে দিল, আর একটি অনেকগুলো শব্দ হলো, ক্লিক 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 ক্লিক। দেখা গেল ইয়ামিনের মাথায় লাউয়ের মুকুট, আর এমন এক্সপ্রেশন দিয়েছে যেন সে নিজেও ওই খাম্বার আসল মালিক। আর এই ছবি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সব দিকে ছড়িয়ে সাথে সাথে ছবিটি ভাইরাল হয়ে গেল। বিয়ের শেষে ইয়ামিন বিদায় নিতে আসতে শুরু হলো।
মাতব্বর সাহেব একটা বিশাল বড় মিষ্টির প্যাকেটে নিয়ে এলেন। ইয়ামিন খুশিতে গদগদ হয়ে পাশে উঠে প্যাকেট খুলল, দেখলো মিষ্টির বদলে প্যাকেটে ভরা খামারের খাটে ঘাস আর একটা চিরিকুট লেখা ছিল, শহরের গরুদের জন্য নিয়ে যাও বাবা ইয়ামিন। ইয়ামিন জানালার বাইরে তাকে দীর্ঘশ্বাস ফেলল। বুঝতে পারল এটা শুধু বিয়ে ছিল না, এটা ছিল একটি ঐতিহাসিক খাম্বাকাণ্ড। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে লিখে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.